যে নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সেই নবী আবার একাধারে 4 ওয়াক্ত নামাজ কাদা করলেন খন্দকের যুদ্ধে। কেন? মদিনার চতুর্পাশ দিয়ে খন্দক পরীক্ষা খনন করলেন বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কেন করলেন? মদিনা আক্রমণ করার জন্য। সারা কাফেরেরা, সারা দুনিয়ার কাফেরেরা একত্রিত হয়ে গেল, সমস্ত ইহুদিরা একত্রিত হয়ে গেল, সমস্ত মুনাফিকরা, ইহুদিরা, খ্রিস্টানেরা সবাই একত্রিত হয়ে বিশ্ব নবীকে এবং ইসলামকে দুনিয়া থেকে নিভিয়ে দিবে এই পরিকল্পনা করল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন আর চিন্তা করলেন শত্রুদের হাত থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, আমাদের রাষ্ট্রকে রক্ষা করা যায়, এই মুসলমানদেরকে রক্ষা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজ্ঞা, তার মেধা এত তুখার ছিল, পৃথিবীর জমিনে সর্বপ্রথম নিজের রাষ্ট্রকে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য মদিনার চতুর্পার্শ্বে পরীক্ষা খনন করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা যখন এসে দেখলো মদিনার ভিতর ঢুকবে, দেখলো চতুর্পার্শ্বে গর্ত খনন করে রাখছে, মদিনার ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই। এমন অবস্থায় যখন গর্ত খননের কাজ চলতেছে, বিশ্ব নবীকে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের আযান দিয়েছে, নামাজ পড়তে হবে, যোহরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিবের সময় হয়েছে, এশার সময় হয়েছে। বিশ্ব নবী বলতেছেন, না না, আগে পরীক্ষা খনন করো, তারপরে নামাজ পড়বো। এইভাবে 1 2 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ বিশ্ব নবী কাজা করলেন। সুবহানাল্লাহ। কেন কাজা করলেন একটু চিন্তা করেন তো। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এখানে যারা আছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েই বেহেশতে যাইতে চাই, তারা একটু চিন্তা করেন, দিমাগ দিয়ে, আকল দিয়ে চিন্তা করেন। আল্লাহর নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন। কেন কাজা করলেন? আল্লাহ রাসূল জানেন এখন যদি আমরা পরীক্ষা খনন না করি আর শত্রু বাহিনী এসে যদি আমাদেরকে আক্রমণ করে, সারাশি আক্রমণ শুরু করে দেয়, মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম মিটে যাবে। তার কারণে নামাজ আমরা কাজা করব একমাত্র দিন প্রতিষ্ঠার কারণে। সুবহানাল্লাহ। নামাজ কাজা করলেন বিশ্বনবী, অথচ বিশ্বনবী নিজে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আবার অন্য জায়গায় বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তার কথা, বিশ্বনবীর কথা। কার কথা? বিশ্বনবীর কথা। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করবে সে কাফের হয়ে যাবে। দেখেন, এভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন। নামাজ একসাথে সাহাবায়ে কেরামদেরকে কাজা সহ আদায় করে নিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি দিন কায়েম না থাকে একদিন নামাজ পড়ার লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলাম কায়েম না থাকে একদিন পর্দা করার লোক থাকবে না। যদি ইসলাম কায়েম না থাকে একদিন রোজা করার লোক থাকবে না। দিন যেখানে কায়েম থাকবে সেখানে পর্দা থাকবে, দিন যেখানে কায়েম থাকবে সেখানে নামাজ থাকবে, দিন যেখানে কায়েম থাকবে শরীয়ত থাকবে, দিন যেখানে কায়েম থাকবে কালেমার পতাকা পথ করে সেখানে উত্তীর্ণ হতেই থাকবে। বলেন ঠিক কিনা? এজন্য দিন কায়েমের আন্দোলন যারা করে না, দিন কায়েমের চেষ্টা যারা করে না, দিন কায়েমের যাদের মনের ভিতর তামান্নার আকাঙ্ক্ষা নাই, নামাজ রোজা হজ যাকাতে তাদের কোনো ফায়দা আসবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যদি শুধু নামাজ দিয়ে বেহেশতে যাওয়া যাইতো তাহলে মানুষদেরকে আজীবন 63 বছর জিন্দেগির, তার 23 বছরের নবুয়তের জিন্দেগি শুধু নামাজের দাওয়াত দিতেন, রোজার দাওয়াত দিতেন, দিন কায়েমের জন্য তিনি চেষ্টা করতেন না, একটা রাষ্ট্র গঠন করতেন না।